হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া। তো এই যে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো দেখো আজকে আমার বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি বানানোর কোনো প্ল্যানই ছিল না। তো আজ রবিবারে যেহেতু প্রত্যেক বাড়িতেই মাংস রান্না হয়, মানে প্রত্যেক বলতে বেশিরভাগই, তো আমাদের বাড়িতেও ঠিক তাই। তো মাংস এনেছে আর ঘরে চাল ছিল, মানে বিরিয়ানি করতে যা যা লাগে তা সবই কিছু ছিল। তো সেই জন্য মা বললো কি যে আজকে বিরিয়ানি খাবি। তো আমি তো এক কথায় হ্যাঁ, বিরিয়ানি খেতে আবার কে না বলে। তো অনেক দিন হয়ে গেছে বাইরের বিরিয়ানি খাই না, বাইরের কোনো খাবারই খাই না, ওই ঘরের যে টুকটাক বানানো হয় সেটুকু খাই। আর ঘরের বিরিয়ানি ছাড়া এখন আমি বিরিয়ানি খাইও না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে সেহেতু সেই জন্য। তো দেখো এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে। যেভাবে বিরিয়ানি রান্না করা হয় মানে প্রত্যেকেই তো এখন বিরিয়ানি রান্না করতে জানে, তো এরকম শর্টকাটভাবে রান্না করা হয়েছে আজকে। তো দেখো এদিকে তো পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওপর দিয়ে জাস্ট একটু ভাত ছড়িয়ে দিচ্ছে, দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট করে নেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে বিরিয়ানি রান্না তো হয়ে গেছে, আর এদিকে দম দিয়ে দিচ্ছে। তো চলো শিগগিরই খেতে বসে পড়ি। তো এইসব একটু ভালো মন্দ রান্না হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই না? তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে বিরিয়ানি হয়ে গেছে আর আমি তো ঝটপট করে চলে এসেছি খেতে। তো চলো দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর চালগুলো কিন্তু একদম ঝরঝরেই রয়েছে। আচ্ছা, তো তোমরা আমাকে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাকে তোমরা ফলো করতে পারো। তো ওখানেও টুকটাক ভিডিও আমি পোস্ট করে থাকি। তো তোমরা ওখানেও আমাকে ফলো করতে পারো। ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তাছাড়া তোমরা যদি চাও আমাকে দীপা দাস বলে সার্চ করলেও পেয়ে যাবে। তো ওখানেও আমি টুকটাক ভিডিও পোস্ট করি, তোমরা একটু সার্চ করে দেখতে পারো। তো এটাই বলার ছিল। তো চলো দেখো এদিকে মা বিরিয়ানি বেড়ে ফেলেছে, আর আমার তো আর একটু তর্স হয়েছে না, মনে হচ্ছে এক্ষুনি ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে আবার খাই। যাই হোক, তো তোমরা দেখো, দেখে মনেই হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমই সিম্পলভাবে রান্না করা হয়েছে। তো আশা করি তোমরা দেখলে বুঝতেই পারবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, যেহেতু বাইরে ওকে একটু নিয়ে বেরোতে হয়, কারণ সারাদিন ঘরের মধ্যে থাকে। তো আর আজকে না আবার বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য ওকে বেশি ভারও করা যাচ্ছিল না। তো এখন সন্ধেবেলা আমি আর মা চা খাচ্ছি, আর ওদিকে দেখো পেছনে ছেলে ঘুমাচ্ছে। আমাদের এখানে যা মশা, তো ওকে মশারি দিয়ে রেখেছি, নইলে প্রচণ্ড মশা আমাদের এখানে, মানে একটু বসা যায় না। আর বাচ্চা ঘরে থাকলে তো অল আউট, তারপরে মশা মারার যে কয়েলগুলো আছে সেগুলো তো জ্বালানো যায় না, এগুলো তো একটা অসুবিধা। তো যার জন্য ওকে দেখে শুনে রাখতে হয়, আর তবুও না কোথা থেকে এসে মশা কামড় দিয়ে দেয়। তো যাই হোক, তো ও তো ঘুমাচ্ছে, আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ঘর তো একটু এলোমেলো থাকলে, বিশেষ করে বর্ষার দিনে, মানে জামা কাপড় এদিক ওদিক অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। তো এই টুকটাক কাজগুলো করছি, যেহেতু এখন বেশি ভারী কাজ আমি করতে পারবো না, আর করা উচিতও না, তো সেই জন্যই এই জামাকাপড় গোছানো, এই টুকটাক এইসব কাজবাজগুলোই আমি করি। তো দেখো এদিকে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, দিয়ে এবার এই বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে চাদরটা একটু টান করে নিচ্ছি। এই বিছানায় তো বেশি শোয়া বসা হয় না, তো ওইটুকুই। আর এদিকে দেখো ছেলের বাস্কেটটা, মানে যেখানে জামাকাপড় থাকে, শুধু মানে কয়েকদিন ধরে জামাকাপড় নিচ্ছি আর রাখছি, মানে এটা গোছানো আর হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে অনেকক্ষণ, তো এই কাজটা সেরে ফেলি। আর প্রচণ্ড যে গরম পড়েছিল, সেই গরমে কোনো কাজবাজ করতেও ইচ্ছে করতো না। তো দেখো ওর যে কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো আছে, তো সেগুলোই এখন সুন্দর করে এক এক করে ভাঁজ করে রাখছি। জানি না কতক্ষণ থাকবে ভাঁজ করা, কারণ একটা টান দিলেই সব কটা পড়ে যায়, আর তখন অত মাথাতেও থাকে না। আর জানো, ভাঁজ করতে গিয়ে জামা কাপড়, ওর যে ছোটোবেলার যে ডাইপার, মানে একদম স্মল সাইজ যে ডাইপারটা না, সেটা পেয়েছি, দেখছি এখনও দুটো রয়েছে। তো যাই হোক, ওটা স্মৃতি হিসেবে থেকে যাবে। সব কিছুই কিন্তু স্মৃতি হিসেবেই থেকে যাবে। এই যে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু ফোনে থাকলে কখনো, ওই যে ফটো ভিডিও, এগুলো কিন্তু কখনো কখনো ডিলিট হয়ে যেতেই পারে। যদি আমি এগুলো ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে
পারি, তাহলে আজ থেকে 2-4 বছর পরে গিয়েও আমি এই ভিডিওগুলো দেখতে পারবো, বা ও বড় হলেও ও দেখতে পারবে যে ও কীরকম ছিল, কত ছোট ছিল, কীরকম দেখতে ছিল। ও তো যাই হোক ভালো লাগবে। তো সেই জন্য আর কি ভিডিওগুলো করে রাখা। দেখো কথায় কথায় আমার জামা কাপড়গুলো প্রায় মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। আর দেখো কতটা জায়গা শর্ট হয়ে গেছে, মানে অনেকটা জায়গা কমে গেছে, হালকা হয়ে গেছে। আরও যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি এগুলো সুন্দরভাবে রাখতে পারবো। এই বৃষ্টি ওয়েদার তো মানে পুরো বাড়ি ভর্তি দড়ি টানানো, আর বাচ্চা কাচ্চা থাকলে তো তোমরা বুঝতে পারছো কত জামা কাপড় হয়, তো সব সেখানে টানানো রয়েছে। তো সেগুলো শুকিয়ে গেলেও এখানে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। তো যাই হোক, আর এদিকে দেখো এই বাস্কেটটা মানে ঝুড়িটা নিয়েছি হচ্ছে এই ছেলের টুকটাক যাবতীয় ওষুধপত্র এগুলো রাখার জন্য। তো সেটাও অগোছালো হয়ে রয়েছে, তো সেটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। জিনিসপত্র গুছিয়ে হাতের কাছে রাখলে না মানে চট করে যে কোনো দরকারি জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায়। তো আর গুছিয়ে রাখলে যে কোনো জিনিস, সেটা ঘর বাড়ি হোক বা জামা কাপড় হোক, যা কিছুই হোক, গোছানো থাকলে বেশ দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে। তো দেখো এখানে অনেক ওষুধ আছে যেগুলো টুকটাক লাগে কাজে রোজ, তো সেগুলোও রয়েছে। আর এদিকে দেখো চিরুনি দুটো কি কিউট না, আমার তো খুব ভালো লাগে। তো এই চিরুনিটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো বেশ খুব সুন্দর লাগে আমার। তো তোমরাও যদি এরকম এই চিরুনিটা নিতে চাও আমাকে অবশ্যই বলতে পারো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। দেখো ওইদিকে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমার মোটামুটি কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, এই ওষুধটা আমি রেখে দিলাম, তো ও উঠলে ওকে রাত্রিবেলা এটা খাওয়ানো হবে। তো দেখো এদিকে ছেলে উঠে গেছে আর বাবাও চলে এসছে। তো এখন দাদু আর নাতি মিলে এখন একটু সময় কাটাবে। তো ছেলেটার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা গরম ওয়েদার, এই বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে। তো যাই হোক মানে প্রচণ্ড পরিমাণে পাখার হাওয়া খাওয়া হয়েছে বা কোনো কারণে ও ঠান্ডাটা লেগে গেছে। আর দেখো ও কাশিও হচ্ছে হালকা ফুলকা। তো কম থাকতেই বাচ্চাদের ডাক্তার দেখানো উচিত, কারণ বেশি বেড়ে গেলে ওরও কষ্ট হবে, তারপরে হচ্ছে যাই হোক সমস্যা হতে পারে। তো সেই জন্য ভাবছি কালকে ডাক্তারখানায় নিয়ে যাব। আর রাতে মা করেছিল হচ্ছে প্লেন ডাল আর হচ্ছে আলু সেদ্ধ, কারণ দুপুরবেলায় ওই রিচ খাবার খাওয়া হয়েছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। তো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।